কি রে এত লেট হলো কেন খুলতে? কি এটা? এটা হচ্ছে সোফা কাম বেড। সোফা সোফা কাম বেড কি জন্য অর্ডার করেছিস? করেছি, দরকার ছিল তাই করেছি। হ্যাঁ দরকার ছিল তাই করেছি। ছাড়। সোফা কাম বেড ফালতু ফালতু কেন অর্ডার করলি এখন আমার? সারপ্রাইজ দেবো বলো তোকে। কি যে সারপ্রাইজ? সোফা দিকে এদিকে 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 দাঁড়া, আমায় গুছোতে দে। এখানে বস এখানে বস এই মাত্র এলো। এখানে বস বস তো একবার। হ্যাঁ সোফা দিয়ে কিসের সারপ্রাইজ? পরে বলবো, এখন বলা যাবে না। হ্যাঁ? কেমন হয়েছে বল। হয়েছে তো ভালো। কি জন্য সারপ্রাইজ দিয়ে আমাকে বলিস না? টাকা কত পেয়েছিস তুই? তোকে চিন্তা করতে হবে না, আমার টাকা দিয়ে আমি কিনেছি। তোর টাকা না? সেই সেই যখন জব করতিস তখনকার টাকা বল। হ্যাঁ, জমানো এখন টাকা। জমি রাখা সে তোর মানে কুবেরের ধন নাকি? ওটা শেষ কোনোদিন হয় না, সারা জীবন ধরে তুই ইউজ করে হ্যাঁ, যাচ্ছিস। সারা জীবন ধরে আমি ইউজ করবো। এটা শেষ দরকার কোনোদিন ছিল হয় না বল। না, শেষ হবে না। এটা দরকার ছিল তাই কিনেছি। ফালতু বলতে অর্ডার করলি কি জন্য এটা এখন? আমি তোকে বলে বলে তুই আমায় কিনতে দিতিস। এখন কিনতিস না পরে কিনতিস? এখন কিনলি করতে টাকা পেলি আমি করতে তোকে আজকে 3-4 মাস আগে থেকে বলেছিলাম, তুই খালি বলছিস পরের মাসে কিনবি, পরের মাসে কিনবি। ঠিক আছে, আমি বলিনি, আমার ইচ্ছা হয়েছে আমি অর্ডার করে দিয়েছি। যা বেডও করা যাবে, এরকম পুরো ছড়িয়ে দিলে বেড হয়ে যাবে, আবার এরকম লোকজন এলে আমি বসতেও তো পারবে। কি কাজে লাগবে এটা আমার? মানে কোনো জিনিস নিয়ে আনন্দ নেই নাকি তোর? আরে বাবা আনন্দটা হওয়ার কারণ তো দেখাতে হবে যে কি তোর কাজে লাগবে পয়সা আমার নিয়ে সোফাটা। আমি তোর পয়সা দিয়ে কিনিনি, আমার হ্যাঁ, পয়সা তোর তো দিয়ে সেই কিনেছি। সেই কবে 5 বছর আগে সারপ্রাইজ চাকরি পেলে করতিস? মানুষ আনন্দ। কবে 5 বছর আগে চাকরি করতিস সেই টাকা তোর এখনো সেটা আমি তুই তোর use তোর করছিস। টাকা না নিলেই তো হলাম, তোর টাকা নিয়ে আচ্ছা নি। বল 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 কি মানুষ সারপ্রাইজ কি এসে কাজে লাগবে দেখে এটা হ্যাঁ, হঠাৎ করে বাহ, কেন খুব অর্ডার সুন্দর করলি? হয়েছে তো, যখনই শুনবি যে তোর টাকা দিয়ে নিয়ে নি আরো খুশি হয়ে আরে যাবি। ভালো তো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তুই আমার টাকা দিয়ে নিয়ে তার এসেছিস তার প্রথমে জন্য। সেই মুডটা চটকা দিয়েছিলাম, তো ঘেমে চান করে যাচ্ছি, এটা এত বড় জিনিসটা এই দিয়ে এলো। আমি ভাবলাম তুই চলে আসবি, তার আগে তোকে সারপ্রাইজ দিয়ে তোকে আমি গুছিয়ে নি ভালো করে। কত বড় এই বস্তাটা থেকে বার করতে করতে আমার ঘাম বেরিয়ে গেছে, এত বড় এটা। কি হয়েছে সেটা বল, কেন অর্ডার করেছিস এটা এখন? দেখ, আমার সবসময় ঝগড়া করতে ভালো লাগে না, সত্যি কথা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তো জন্মাইনি ঝগড়া করতে। হ্যাঁ। আর ভালো লাগে না ঝগড়া। প্রতিদিন রাত্রিবেলা 11:30 12টা 12:30টার সময় বাড়ি এসিস তুই। আমি বলে তো- বলে 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 আমার আবার বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু তোর স্বভাব চেঞ্জ হচ্ছে না। আমি ওই জন্য ভেবেছি এই সোফা কাম বেডটা আমি অর্ডার করে দিয়েছি। আমার যখন ঘুম পাবে, আমার ওই 11:30টার সময় ঘুম পেয়ে যায়, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, এটা বন্ধ করে দেবো। তুই এক্সট্রা চাবি নিয়ে যাবি, এখানে আসবি, রান্নাঘর থেকে খাবার বার করবি, এইখানে পেতে শুয়ে পড়বি, কোনো সমস্যা হবে না। তুই তোর মতন চলবি, আমি আমার মতো চলবো। বুঝতে পেরেছিস? তুই তাড়াতাড়ি চলে আসিস, খুব ভালো কথা। ঘরে ঢুকবি, এটাও তো ঘর, এটা তো ঘরের বাইরে নয়। তুই তাড়াতাড়ি চলে আসিস, ও গদি বিছানায় শুবি, আর যদি দেরি করে আসিস শক্ত বিছানায় শুবি। কার বুদ্ধি এটা? আমার বুদ্ধি এটা। কে আবার বুদ্ধি দেবে? কবে থেকে আমি এই জন্য বলছি নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। প্রতিদিন আমার ঝামেলা করতে ভালো লাগে না। এটা আমি রাত্রিবেলা। শোবো? রোজ ঘুমের ঘরে মাঝ রাত্রিবেলা আমাকে খেতে দিতে হবে, বাসন মাজতে হবে, আমি তারপর বলছি এটা আমি 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 এই এইটাই সোফাটা শোবো আমি। তার কেটে গেছে নাকি শুনে? কথাটা শুনে তার কেটে গেছে? তার কেটে যাওয়ার কি তুই আছে যেমন আবার? দেরি করে আসবি তেমন এইখানেই শুবি, আর আমি ঘরে শুবো। আর যদি তাড়াতাড়ি আসিস তাহলে ঘরে ঢুকবি, ঠিক আছে? আর রিটার্ন মেরে দে এটাকে ফালতু। তুই বাড়ি থেকে বেরিয়ে চলে যা, ফালতু কথা বলা বাড়াস না। যা চলে যা, এটা আমার অনেক দিনের পছন্দ ছিল। এটাকে রিটার্ন আমি কিনে দিতে বলেছিলাম, দিসনি তো? ইমিডিয়েটলি রিটার্ন মারবি এটাকে। তুই ইমিডিয়েটলি বাড়ি থেকে বেরিয়ে যা।